আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার একটি নতুন ব্লগে। এটা শনিবারের ভিডিও। এডিটিংয়ের জন্য দেরি হয়ে গেছে। তো এক ভাবি 27 তারিখ চলে যাবে বাংলাদেশে, তো তাই একটু রান্নাবান্নার আয়োজন। পার্কে বসে সবাই খাওয়া দাওয়া করবো। আর এমনি তো পার্কে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করলে অনেক ভালো লাগে, যেটা অনেকে পছন্দ করে, আবার ভাবি অনেকে পছন্দ করে। তো পার্কে যাওয়ার জন্য একটু আয়োজন। আসলে প্রবাস জীবনে বাংলাদেশিদের পাইলে অনেক আনন্দ লাগে। সবাই আবার কথাবার্তা বলতে চায় না, অনেকে একটু ভাব দেখায়। তো আমরা কুমিল্লা মেয়ে, আবার এসবে নাই। আমরা সবার সাথে মিলেমিশে চলি। আর যেভাবে 27 তারিখ চলে যাবে, উনি এসে বগুড়ার। তো সবাই তো একই দেশে, ডিস্ট্রিক্ট জানে হোক, কিন্তু আমরা বাংলাদেশে, এটাই সবচেয়ে বেশি পরিচয়। আর কোনো জায়গায় যদি অন্য দেশের বদলে বাংলাদেশি হয়, তাহলে সবচেয়ে মজার হয়। তো সৌদি আরবে আবার প্রচুর বাঙালি আছে, একজন দুইজন না, তাই একটু মোট ধরে আর কি। এর সবাই সবার সাথে মানুষ আছে, আড্ডা দেওয়া, কথা বলার মানুষ আছে, কে কে এর প্রয়োজন হয় না। কিন্তু যখন আমি ছিলাম বা আমার ভাবিরা, অন্য ভাবিরা ছিল, আমরা সবাই চেষ্টা করতাম কোনো বাঙালি যেন একা না কাটে, বা একলা চলতে একটু সমস্যা। তো আমরা ডাক দিয়ে নিজের কাছে বসাইতাম, আড্ডা দিতাম, কথা বলতাম। বাংলাদেশি প্রবাসে বাংলাদেশিদের নিজের পরিবারের মতন লাগে, হোক সেটা আবার অন্য ডিস্ট্রিক্টের বা অন্য জায়গায়। আসলে আমার সৌদি আরবে অনেক বাঙালির সাথে দেখা হয়েছে, যাদের দেশে আমরা দেখা করতে পারিনি, কিন্তু সৌদি আরবে দেখা করছি। দেখেন, দেশ এক হয়ে দেশে দেখা করা সম্ভব না, কারণ অনেক ডিস্ট্রিক্ট অনেক দূরে যাইতে সমস্যা বা অপরিচিত জায়গা, তাই আমরা সাহস করি না। কিন্তু এদিকে একটু বাইরে বের হলে ভাবিদেরকে ফোন দেওয়া আনা, বাসাতেও আনা যায়, আবার পার্কেও আড্ডা দেওয়া যায়, যে সময় পৌঁছায় তখন। যেহেতু আমরা বাংলাদেশের সাথে মিশি, কারণ অন্য দেশের ভাষা তো আর বুঝবো না। তো মনে করলাম ভাবিদের চলে যাবে, ওনার সাথে পরিচয় প্রায় 1 সপ্তাহ, তাই একটু মায়া লাগা গেছে। তো আমরা কইছি একটু আয়োজন করো, যেহেতু উনি চলে যাবে, আর দেখা হয় না হয় কথাবার্তা চলাচল আমরা একসাথে চলছি, প্রায় 3-4 দিন দেখা হয়েছে। তো সবচেয়ে স্মৃতিময় হয়েছে এটা, যে একটু আপ্যায়ন করা বা একটু গুরুত্ব দেওয়া। যে কোনো মানুষ একটু আপ্যায়ন বা গুরুত্ব দেবেন, তার মন অন্যরকম হয়ে যাবে, এটা স্বাভাবিক। কেউ পাত্তা দিবেন না, একটু মুডি হয়ে থাকবেন, কথা বলবেন না, এটা হচ্ছে যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি পারি না, আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই, আড্ডা দিতে চাই, কথা বলতে চাই। অনেকে দুঃখ সুখের কথা বলে, বেশিরভাগ তো ফ্যামিলি নিয়ে। তো সবাই সবার কথা শোনে, একটা সাজেশন দেয়, বা সবাই একটু বোঝায়। সবাই জীবনে সুখ শান্তি আছে, সবাই সুখী তা না, সবাই দুঃখী তাও না, সুখ দুঃখ নিয়ে সংসার। তা বাঙালি হয়ে আর মহিলা কি আলোচনা করে, এটা তো সবাই জানে। তাও আবার সাংসারিক বিষয়, যেতেই ভালো হোক, সবার একে খায়নি, কিছু করার নেই, পরিস্থিতি এরকম। আমার রান্না বান্না প্রায় রাতে 10টা বেজে গেছে পার্কে যাইতে সেদিন। যেহেতু রান্নাবান্না করা যাবে, এর লাগে একটু লেট করছি। এইগুলো আগে পার্কে নিয়ে থাকলে সব ঠান্ডা হয়ে যাবে, তাই পার্কে নিলাম। আপনাদের মধ্যে কে কে সবার সাথে মিলেমিশে থাকা পছন্দ করেন, সবার সাথে দুঃখ সুখ কাহিনী কথা বলতে পছন্দ করেন? আমার তো সবার সাথে মিলেমিশে থাকা পছন্দ, যতটুকু পারি সহযোগিতা করার পছন্দ।
একটু সঙ্গে দেওয়া, কথা বলা। হয়তো দেশে গেলে দেখা হবে না, না হবে, কিন্তু আপনার সাথে যে কিছু টাইম সময় পার করছি তাতে চেষ্টা আছে মনে রাখা। তো সবাই কিন্তু এক না, অনেকের সাথে দেখা হয়েছে, মगर সবাই একভাবে হয় না, এটা স্বাভাবিক। আর যেহেতু সৌদি আরবে সবাই বাসার মধ্যে বন্দি থাকে, সন্ধ্যার পরে একটু বের হয় পার্কে। আর যেহেতু এখন গরম আছে প্রচণ্ড, যাতে বাসাতে থাকা একটু অসম্ভব, কিন্তু বাইরে ঠান্ডা বাতাস, পার্কে বসে আড্ডা দেওয়া, কথা বলা, এ মজাই আলাদা। বাচ্চাদের তো কথা বলার লাভ নেই, তারা পার্কে গেলে আর বাসা যেতে চায় না। ওদের জন্য আমি মনে করি বাচ্চাদের জন্য অন্যরা আসে, কিন্তু আমাদের তাও নেই। আমি একলা যেয়ে বসে থাকি, আড্ডা দিই, তাদের সাথে কথা বলি, এটাই আনন্দ। বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের সাথে কথা বলে, ভাষা, তাদের চলাচলের অনেক আলাদা। কথা অনেক সময় কথা মানে অন্যজনের কথা কইয়েও চলে যায়, কথা বোঝা যায় না। আর সবার একই কথা, সিলেট আর চিটাগাঙ্গের ভাষা খেয়ে বোঝে না, এটা স্বাভাবিক। আসলে সিলেটিটা আমি জানি না, কিন্তু চিটাগাঙ্গের ভাষা আলহামদুলিল্লাহ বোঝার ক্ষমতা সহজ আমি মনে করি কেউ নাই যারা চিটাং না থাকে। আসলে তাদের ভাষাটাই অন্যরকম। বাংলাদেশে যে এত ভাষা আছে, সৌদি আরব না আসলে হয়তো বুঝতাম না। এখন তো ভাষা দিয়ে বোঝা যায় কে কোন ডিস্ট্রিক্টের, কে কোন জেলা, কে মানে কে কোথায় থেকে আইছে। আজকে মুরগি দিয়ে বিরিয়ানি রানবো, বিরিয়ানিও না, এটা একটু মুরগি কাচ্চি হতে পারে, কাচ্চি না, এটা আমার স্টাইলের রান্না। আবার আমার স্বামী বলে এটা নাকি কেরালার স্টাইলে খাওয়া। তো এই খাবারটা হ্যাঁ অনেক পছন্দ, যখন কিছু আনবে এটা রাঁধতে হবে, কিছু করার নাই, খাওয়াই অভ্যাস করে লাইছি। যাক, কে সুনাম করুক আর না করুক, হ্যাঁ আবার ভালোভাবেই করে। এটা তো সবাই চায়, সব নারীর চায় তার স্বামী রান্না বান্নার পর তার স্বামী একটু তারিফ করুক, একটু যত্ন করুক। তা আলহামদুলিল্লাহ আমি আবার এই দিক দিয়ে মাশাআল্লাহ যখন যে কোনো জিনিসে রান্না করি এটাই বলবো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, মজা হয়েছে। যে যাই বলুক, স্বামীর বলাটাই তো সবচেয়ে বড়। মানছে খাইবে একদিন, আপনার স্বামী খাইবে আজীবন আপনার হাতের রান্না, তাহলে তো বলা লাগবে না কোনো এই কারণে বলে না, না নিজেতে মন থেকে বলে, আসলে সবসময় বলে। তো রান্নাবান্না শেষ করে রেডি হয়ে চলে যাইতেছি পার্কে। আমরা ঘরে কিন্তু পুরুষ মানুষ ছাড়া অনেক কাজে করতে পারি, কিন্তু কিছু কিছু জিনিস আবার পুরুষের লাই রেখে দেন লাগে, সব কিছু আবার দেন নাই, অভ্যাস হয়ে যায় পুরুষরা। চলে আসলাম পার্কে, আসে একটু জিরেলাম, দৌড়ে আবার খাওয়া দাওয়া করছি না। তো আমরা প্রায় 6-7 জন খাবার খেলাম, আমি শেষে দিয়ে বসি যেহেতু সবাইকে দেওয়া লাগছে। এই ফাঁকে সবার খানা শেষ, আমার শুরু। আর ভিডিও করতে তো কারণ ভিডিও হেল্পার নাই, তাই এই সময় ভিডিও করা হয় নাই। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সবাইকে বলি আমার ভিডিও শেয়ার করবেন। ভালো মন্দ সব কিছু দিয়ে একটা ভিডিও তৈরি করা হয়। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।